আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল অনেক সবজি নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, এগুলো হলো সব একসঙ্গে গুছিয়ে নিলাম, ফ্রিজে রেখে দিব। এগুলো আমার মামাতো বোনের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিল, তো রাতে সেটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি আর ফ্রিজে গুছিয়ে রাখা হয়নি। তো মনে করলাম এখন সকালবেলায় রাখি। আর এই লেবুগুলো আমার এক ভাড়াটিয়া দিয়েছে, আর বাকি সবগুলাই মামাতো বোনের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে। তো আজকে যেহেতু একটু কাজের তাড়া আছে, রাতের বেলায় আমার বড় ভাসুর দেবর আর আমরা সবাই একসঙ্গে মিলে খাবো, তো তাড়াতাড়ি সব কাজ যতদূর পারি গুছিয়ে নিব। তো এর মধ্যে আমি উপরে আমার মুরগির ঘরে যে খাবার দিয়ে এসেছিলাম, আর তারপরে আমার ছেলে মেয়ে যেহেতু স্কুলে যাবে, কলেজে যাবে পরীক্ষা দিতে, তো ওদের জন্য নাস্তাটা ঝটপট করে তৈরি করে দিয়ে এর ভেতরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো এখানে রাইস কুকারে আমি একদিকে ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর চুলায় রান্না চাপিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু টিপটিপ বৃষ্টি সেই সকাল থেকেই। আর এই যে আমার মোরগ ধরে নিয়ে এসেছে, এই মোরগটা জবাই দিব। জবাই দিয়ে কাজের বুয়া পরিষ্কার করতে থাকবে, আর আমি এদিকে পটল ভেজে নিয়েছি, ওইগুলোকে এখন একটু চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু পটল শুধু ভাজলেও ভালো লাগে, আর যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় তো কথাই নেই। যাদের যাদের চিংড়ি মাছ পছন্দ তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন। আর এই পটল ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো যাই হোক, এখন আমি আর চিংড়ি মাছ একটু ভেজে নিয়ে এই পুঁইশাক দিয়ে দিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। পুঁইশাকটা রান্না করব। আর এই পুঁইশাকটা হতে হতে আমি ডালটা যেহেতু হয়ে গেছে, এই যে গ্যাসের চুলাই ডালের জন্য পেঁয়াজ রসুন তেলে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন দিয়ে দিব। আর এখন আমি কাজের বুয়া যেহেতু এটা পরিষ্কার করে দিয়ে গেছে, আমি এখন এটাকে পুড়িয়ে আমি আমার মতো পিস পিস করে নিব। আর এই পিস পিস করা হয়ে গেলেই রান্নাবান্না করে নিব। আর এই তাজা যে মাংসগুলো, এইভাবে গরুর মাংস হোক মুরগির মাংস যেটাই হোক না কেন, এগুলা দেখা যাচ্ছে এইরকম কাঁচা মশলা দিয়ে ভালো লাগে। তো সব মশলা উপকরণগুলো আমি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই চুলার আছে এইভাবে কষিয়ে নিলে এটা খেতে ভালো হয়। যে কোনো মাংসই এক এক ধরনের এক এক রকম টেস্ট। তো এটা যেহেতু মাংসটা একটু বেশি শক্ত হয়নি, নরম রয়ে গেছে, তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে যেন প্রায় 80% সেদ্ধ হয়ে যায় তারপরে পানি দিয়ে দিব। তো এখানে একটু গরম পানি করে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি একটা সময় জাল করিনি। এই মোরগটা হয়তো বা আরও একটু বয়স খেত, তো এর বয়স প্রায় 4 মাস হয়েছে, তারপরেও মাংসটা খুব বেশি একটা শক্ত হয়ে পারেনি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর অন্য ভিডিও আর দেওয়া হয়নি রাতের বেলায়। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। এতে করে আমার নতুন নতুন দেওয়া সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো ভালো থাকবেন সবাই। আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন।